আমার যদি এই রোগের লেগে কেউ দান তো কেনা করুন, আমি অনেকটা নিতে রাজি। অজানা গন্তব্যে ছুটে চলেছে নিঃস্বার্থ সমাজসেবা স্বপ্নশ্রী ফাউন্ডেশনের টিম মেম্বাররা। আজকে এক অসহায় বৃদ্ধার বাড়িতে যাচ্ছি। উনি 3টি রোগে আক্রান্ত। জীবনের শেষ পর্যায়ে এসে উনি দাঁড়িয়েছেন। এটা সামনে বর্মা বাজার। এটাই বর্মা বাজার। হ্যাঁ, এই যে বর্মা বাজার। ঠিক আছে। যাত্রাপথে আমরা একজন মুরব্বীর কাছ থেকে বর্মা বাজারের ঠিকানাটা জেনে নেই। বর্মা বাজার চলে আসলাম। বর্মা বাজার চলে আসার পর এখানে ছোট্ট একটি হোটেল ছিল। হোটেলে আমরা সকালের নাস্তা করি আমাদের নিঃস্বার্থ সমাজসেবা স্বপ্নশ্রী ফাউন্ডেশনের টিম মেম্বার সবাই মিলে। এই হোটেলে নাস্তা করার মতো যা যা ছিল, সিঙ্গারা, পেঁয়াজু, পুরি, এগুলো দিয়ে আমরা আমাদের সকালের নাস্তাটা এখানে করি। নাস্তা করার পর আল্লাহর রহমতে আমরা বেরিয়ে পড়লাম আমাদের কাজের উদ্দেশ্যে। আমরা যেই অসহায় বৃদ্ধার বাড়িতে যাব, ওনার জন্য কিছু বাজার করি এবং বাজার করা শেষ হলে আমরা ওনার বাড়িতে রওনা হই। দেখতে থাকেন, আমাদের সাথেই থাকে। এই বর্মা বাজারে আসার পর যদি আপনাদেরকে এই বর্মা বাজার সম্পর্কে একটু ধারণা না দিতে পারি, তাহলে যেন অপূর্ণতা থেকে যায়। এখানে যে শাকসবজি বা কাঁচা বাজারগুলো দেখতেছেন, এগুলো সম্পূর্ণ টাটকা। পাশে একটি চর আছে, সেই চর অঞ্চল থেকে এই বাজারগুলো আসে। এই বাজারের পরিবেশটি অত্যন্ত চমৎকার লেগেছে আমার কাছে। কারণ কি জানেন, এই বাজারের দোকানপাটগুলো সারিবদ্ধ, খুব সুন্দর করে সাজানো, পরিবেশটা অত্যন্ত চমৎকার। এই বাজারে আসার পর আমার কাছে খুব ভালো লেগেছে। এই বাজারটি সকালে বসে, খুব ব্যস্ততার মাঝে মানুষ এখানে কেনাকাটা করে। আর এই ব্যস্ততার ফাঁকে আমরা আমাদের যে বাজারঘাটগুলো ছিল সেগুলো করে নেই। আসসালামু আলাইকুম। নিঃস্বার্থ সমাজসেবা স্বপ্নশ্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সকলে আসছি কানিয়াহারি ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে। আমরা এখন দরিদ্রের বাড়িতে যাচ্ছি। আপনারা একটু দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? নাম কি আপনার? মকবুল হোসেন। পিতার নাম? আবুল হোসেন। আপনাদের এই জায়গার নাম কি? কানিহারি। এটা তো ত্রিশাল থানা বলছে, তাই না? ত্রিশাল থানা। আমি কি শ্বাসকষ্ট মানে আরের সমস্যা টিবির ওষুধ 13 দিন আছে, এরপর আছে না। আলহামদুলিল্লাহ। এই ঘটনাটা চিকিৎসা করছি। আলহামদুলিল্লাহ। এই ঘটনাটা হইতেছে, এই টিবির যে সমস্যা, এটা কতদিন যাবত ধরা পড়ছে? ধরা পড়ছে 6 মাস, 13 দিন, 6 মাস। 6 মাস যাবত কেন চলতেছে? 13 দিন খালি আপনার 6 মাস পরে হলো। আপনার ছেলে মেয়ে করে? এক ছেলে। কি করে? রাজমিস্ত্রি কাম করে, টাকা বাসা ভাড়া কোলায় থারে না। আমার লাগে বাসটি একটি তো হয় না। এই যে আলুর বাড়ারা আমার নিজস্ব লোক, পাইতে লাগে সম্পর্ক। আর এই বাজারটা যথেষ্ট পরিমাণ চলতে পারবো মনে করছি। করার জন্য আল্লাহ আমরা এটি রাখছি। সাহেব, আপনি করেন না। হারুন ভাই যে যার কথা বলতেছেন, উনি আর আমি একসাথে চাকরি করি। হারুন ভাই আপনার কথা বলছে, বলার পরে আমি আবার এই সংগঠনে সবার সাথে এই কথাটা বলছি। দর্শক ভাই ও বোনেরা, যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, উনি আসলে লিভারের সমস্যা, শ্বাসকষ্ট বা মানে যক্ষা, এই 3 ধরনের রোগে আক্রান্ত। উনি অত্যন্ত দরিদ্র। আমরা আমাদের সংগঠন নিঃস্বার্থ সমাজসেবা স্বপ্নশ্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সাধ্যমতো আমরা বাজার কিছু নিয়ে আসছি। আর আপনাদের যদি কারো কোনো কিছু দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে ওনার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। আপনি ওনার নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে ওনার যদি কেউ কোনো হেল্প করতে ইচ্ছা প্রকাশ করেন, তাহলে ওনাকে দিতে পারেন। আর যদি এই রোগের লেগে কেউ দান তো কেনা করুন, আমি অনেকটা নিতে রাজি। আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনার জন্য
এই যে দেখেন চাল 2 বস্তা চাল দেওয়া নিয়ে আসা হয়েছে। এই যে দেখেন এটার মধ্যে আছে কারফুল আছে, আবার আলু আছে, হ্যাঁ, আবার এইখানে আছে আপনার এই যে ঝিঙ্গা আছে, পেঁয়া আছে, এই বেগুন আছে, ঢেঁড়স আছে, এগুলো আছে এখানে, চিচিঙ্গা আছে, পেঁয়া আছে। আপনি এখানে রাখেন খালা, আপনি এই জায়গাটা রাখেন। না না না, এইটার উপরে রাখেন, এইটার উপরে রাখেন, হ্যাঁ। আর এই যে এইটার মধ্যে আছে দেখেন এই যে শসা, পেঁয়াজ, রসুন, তারপরে এই যে কুমড়া, এটি, এগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ আছে। আবার এইখানে আছে এই যে আপনার মাছ, এই যে এখানে আছে মাছ, আর এই যে এইখানে আছে আপনার মুরগি, হ্যাঁ, এই জন্য। আর এই যে এইখানে আছে আপনার এই যে সয়াবিন তেল আর ডাল, বুঝছেন? এই যে নেন, এইগুলা সবই আমাদের নিঃস্বার্থ সমাজ সেবা স্বপ্নশ্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে। আর এই যে দেখেন 2 বস্তা চাল দেওয়া আছে, 50 কেজি, 25 কেজির বস্তা, 50 কেজি চাল দেওয়া আছে। আমরা কোনো স্বার্থের বিনিময়ে কোনো কিছু করি না, আপনাদের মানবতার পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য, বুঝছেন? আমাদের কোনোই নাই, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের অনেক ভাই আছে প্রবাসে থাকে, ওরা বিভিন্ন ভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, ওদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাই আমাদের একতাবদ্ধ রাখে এবং কি সুন্দরভাবে এই সংগঠন সামনের দিকে এগিয়ে নিতে পারি, আমরা সেই জন্য দোয়া করবেন। আচ্ছা।